মালয়েশিয়া আসার পরে এত পরিমাণ বাংলাদেশি দেখে আমার অবস্থা খুব খারাপ। আমার মনে হচ্ছে আমি, হ্যাঁ, বিশেষ করে কুয়ালালামপুর, আমি এখনো ইয়াতে ক্যান্টিন হাইল্যান্ডে যাই নাই, দ্বীপগুলিতে যাই নাই। লাঙ্কাওয়ে যাব, আশা আছে পেনাংয়েও যাব, কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে আমি কুয়ালালামপুর না থেকে আমার মনে হচ্ছে যে আমি যদি ইয়ে থাকতাম, কাইন্ড অফ দ্বীপগুলিতে থাকতাম, আরো বেটার ফিল করতাম। আমার কাছে খুবই খারাপ লাগতেছে, মনে হচ্ছে যে আমি বাংলাদেশি কোনো পাড়াতে আসছি। আর বাঙালি ইন্ডিয়ানরা অলওয়েজ চেষ্টা করে স্ক্যাম করতে। একটা প্রোডাক্টের দাম যেটা আমি চায়নাতে দেখে আসছি অরিজিনাল কোয়ালিটির যেই দাম, এখানে 3 নাম্বার কপি সে একই দামে বিক্রি করতেছে। অথচ সে 10-15 দাম পাড়া কপি, মানে মিনিমাম 5টা স্টেপ ABCDF গ্রেডের মাল সেম অরিজিনাল দামে এখানে বিক্রি করছে। সো আমার কাছে মনে হচ্ছে মালয়েশিয়া কুয়ালালামপুর ইজ স্ক্যাম ফর মি। তো যারাই মালয়েশিয়া ঘুরতে আসবেন নেক্সট টাইম, মালয়েশিয়া কুয়ালালামপুর হয়তো 1 থেকে 2 দিন হাতে রাখবেন, 2 দিন ম্যাক্সিমাম। হ্যাঁ, 2 দিন থাকার পরে আপনারা আপনাদের দ্বীপগুলিতে চলে যাবেন। দ্বীপগুলিতে বাঙালি নাই, এখানে বাঙালি কম আছে, সেখান থেকে অনেক মজা পাবেন আশা করি ইনশাআল্লাহ। সো আমরা এখন যাচ্ছি মারদেকা থেকে আমরা হাতে তেমন যাবো না, অন্য কোন লোকেশনে। কালকে আমাদের আছে গ্যাংটুই হাইল্যান্ড, গ্যাংটুই হাইল্যান্ডের উদ্দেশ্যে আমরা যাবো।